যিনি নাম দিয়েছিলেন আলুর দম, উনি কিন্তু ভেবেই দিয়েছিলেন বানাতে কিন্তু সত্যিই দম হালকা হয়ে যায়। আলু সেদ্ধ করে আলুর খোসা ছাড়িয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে আলুর দম বানাতে প্রত্যেকেরই মনে হয় দম হালকা হয়ে যায়। আমি ভেবেছি আজকে একটা ইজি প্রসেসে সাদা আলুর দম বানানো দেখাবো। প্রথমেই সাদা তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, 2 চামচ মতো আদা বাটা দিয়েছি। একদম নিরামিষই বানাচ্ছি, পেঁয়াজ রসুনের ব্যবহার এতে নেই। আদা বাটাতে একটু নুন দিয়েছি যাতে না ছেটায়, কিন্তু আমার হাতে ছিটিয়ে গেছিলো। যাই হোক, রান্নার সময় এইটুকু তো হবেই। এবারে সেদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। আলুর গায়ে দেখবেন বাদামি বাদামি একটু ছ্যাঁকা লেগেছে। এবারে দিয়েছি নুন আর অল্প চিনি। ঠিক তারপরেই দিয়েছি গুঁড়ো করে রাখা গোলমরিচ গুঁড়ো। বেশ খানিকটা দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। শুকনো লঙ্কার একটা ঝাল তো থাকবেই, গোলমরিচের ঝালও কিন্তু দারুণ লাগবে। তার সাথে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো নাও দিতে পারেন। বাট রেডি আমার সাদা আলুর দম। না, এভাবে খাবো না, প্রথমে কিন্তু লুচিটা ভেজে নিতে হবে। লুচি ভেজে নিয়েছি। এবারে কিভাবে খাই আপনাদের দেখাই। একটা করে আলু, কিছুটা মটরশুঁটি আর বেশ খানিকটা লেবুর রস। আপনারা অল্পও দিতে পারেন যারা টক খেতে পারেন না, কিন্তু এভাবে অল্প টক দিয়ে আলুর দম আর লুচি খেয়ে দেখুন, দারুণ লাগবে।